নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। প্রথমে দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। ভারতীয় নাগরিককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, কিন্নরখালী উত্তেজনা। নির্মাণ পর্বে চেচড়ি গণিগ্রাম রাস্তায় গর্তের মিছিল, বাড়ছে ক্ষোভ। কাটিগড়া হরিটিকর সড়কে ধস, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। প্রকাশ্য দিনের বেলা ভারতীয় নাগরিককে জোর করে তুলে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ভারত বাংলা সীমান্তের কাটিগড়ার কিন্নরখালে কাঁটাতারের বেড়ার ওপারে মঙ্গলবার সকাল 11টা নাগাদ। সূত্রমতে সীমান্তবর্তী চণ্ডীনগর দ্বিতীয় খণ্ডের কৃষক রঞ্জিত দাস গরুর জন্য ঘাস কাটতে কাঁটাতারের বেড়ার ওপারে গেলে বাংলাদেশিরা তাকে বলপূর্বক তুলে নিয়ে যায়। খবর জেনে গ্রামবাসী এবং বিএসএফ জওয়ানরা সেখানে ভিড় জমান। বিষয়টি নিয়ে বিএসএফের তরফে বিজেপির সঙ্গে যোগাযোগ করে ফ্ল্যাগ মিটিংয়ের চেষ্টা চলছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে। থানার অধীনস্থ চণ্ডীগড় পার্ট টু কিন্নকাল অঞ্চলের বর্ডারে একটা ঘটনা ঘটেছে। আমাদের কিন্নকাল অঞ্চলের রঞ্জিত দাস নামে একজন দরিদ্র কৃষক তার কৃষির কাছে গিয়েছিল বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে ফেন্সিংয়ের বাইরে। হঠাৎ বাংলাদেশ থেকে 7-8 জন লোক এসে ওনাকে জোর জবরদস্তি করে ধরে বাংলাদেশে নিয়ে গেছে। এখন আমরা এখানে সবাই পাবলিক সমবেত হয়েছি। আমাদের বিএসএফের বিভিন্ন কর্মকর্তা এসেছেন এবং তারা ফ্ল্যাগ মিটিংয়ের জন্য চেষ্টা করছেন। বারবার চেষ্টা করা সত্ত্বেও তারা বাংলাদেশ থেকে কোনো সাড়া দিচ্ছে না। তাই আমি এলাকার পক্ষ থেকে ঊর্ধ্বতন ডিসি মহোদয়ের নিকট আমি আবেদন জানাই যাতে অতি সত্বর সেই রঞ্জিত দাসকে মুক্তি করে আমাদের ইন্ডিয়াতে আনা হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্নকাল বর্ডার অঞ্চল, বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডার অঞ্চল। 11টার সময় আমাদের একজন কৃষক গরুর ঘাস কাটতেছিল। হঠাৎ দলবল নিয়ে এই পাবলিক এসে বাংলাদেশের পাবলিক আসিয়া উনাকে তুলিয়া নিয়ে যায়। 11টার সময় দলবল নিয়ে বাংলাদেশের পাবলিক দুষ্কৃতিকারীরা আমাদের এই চণ্ডীনগর পার্ট 2 স্থায়ী বাসিন্দা একজন রঞ্জিত দাস নামে উনাকে হঠাৎ দলবল নিয়ে বাংলাদেশে চলে যায়। আমরা কিছুক্ষণে আগে আমরা আসিয়া দেখি যে ওই যে ফ্ল্যাগ মিটিংয়ের জন্য আমরা আমাদের বিএসএফ ডাকাডাকি করছে, কিন্তু কোনো সাড়া দেয় নাই। অতএব আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিসি মহোদয় যেন অতি সত্বর এই ব্যবস্থা আমরা আমাদের এই কৃষক দাদাকে যেন অতি সত্বর ফেরত আনতে পারে। আমরা এটি দীর্ঘ কয়েক বছর পর চেচড়ি গণিগ্রাম সড়কের কাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন এলাকার জনগণ। কিন্তু শুরু থেকেই নিম্নমানের কাজের অভিযোগের আঙুল উঠলেও সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিক এবং ঠিকাদার কেউই পাত্তা না দেওয়ায় এখন সড়কে বিশাল বিশাল গর্ত আর জলে কাদায় ভয়ঙ্কর অবস্থা হয়েছে। ঝুঁকি নিয়ে চলছে ছোট বড় গাড়ি সহ নিত্যযাত্রী এবং পড়ুয়ারা। দুর্ভোগ চরমে পৌঁছয় গণক্ষোভ বাড়ছে। রাস্তাটা বানানিত লাগাইলা কইলা 2 মাসের ভিতরে করে দিবা, কইয়া হ সাইড ও সাইড করাইলা, এই সাইড রইল বাকি বাঙ্গাটা ভাঙ্গিয়া যার। তারপরে কইলা না 2 মাস পরে আমরা ফিস করাইয়া দিলে এই সময় করাই লিবা। কই দিতা ডেইলি আমরা বাড়ি করে কিনারও তাকিয়া বিপদে বনেছি। গাড়ি আইয়া ফাঁসলো তে মানুষের সেটাইটা গাড়ি তুলি দেও, ওঠা দেও, হঠা দেও, আবার গাড়ি তুলিয়া দেয়া। এই অবস্থা করে আপনারা দেখেন রাস্তাঘাটের অবস্থাটা কী অবস্থা রাস্তার। তখন আমরা বাড়ি করে থাকাও মুশকিল পড়ছে। মানুষ যাইতো, মেডিকেল যাইতো, স্কুল যাইতো, কোনো অবস্থা নাই এই রাস্তার বিপদ। তারা খালি কইতো তারিখও আর হয়ে যায় 2 মাস হয়ে যায় আর কি। আমরা এখন যে দিলে একটু বানাই এটাও ভাঙি গেছে। ডেইলি গাড়ি ঢুকের বাইরের পাশের আমরাও চেষ্টা করি। আর আমি দাবি জানাই আর খাসার ডিসির কাছে আমরাও যেটা রাস্তাটার গাছ গাড়া আছে ওগুলো মারাইবার একটা ব্যবস্থা করাইয়া দেখো। আমরা রাস্তা চলার কোনো লাইন খান করে দেখো, খালি বাচ্চাগুলো স্কুলে যাইতে পারে ব্যবস্থা খান করাইয়া দেখো। ওটা আমার অনুরোধ রইল।
কাটিগড়া হরিটিকর সড়কে ধস নামার আশঙ্কা করছেন জনতা। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছেন এলাকার জনগণ। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৌমেন্দ্র পাল। কাছাড় জেলার সিদ্ধেশ্বর এলাকায় কাটিগড়া হরিটিকর সড়কের একটি অংশে ফের মাটি সরে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। রাস্তার উপরের অংশে এখনো ব্লক বসানো থাকলেও নিচের মাটি ধসে যাওয়ায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুদিন ধরে দুর্ঘটনা এড়াতে ক্ষতিগ্রস্ত, এই যে আমার পিছনে দেখছেন, ক্ষতিগ্রস্ত অংশের উপর বাঁশ পুঁতে লাল পতাকা টাঙিয়ে সড়কের ব্যবস্থা করা হয়েছে। লাল পতাকা বলতে লাল কাপড় বলা যায়। উদ্দেশ্য একটাই, এই দিক দিয়ে যাতে কোনো যানবাহন চলাচল না করে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো যায়। তবে এলাকাবাসীর অভিযোগ, এটি নতুন কোনো সমস্যা নয়। কয়েক মাস আগেও একই স্থানে অনুরূপভাবে মাটি সরে গিয়েছিল। সে সময় দীর্ঘদিন ধরে বাঁশ ও লাল কাপড় বেঁধে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, কিন্তু স্থায়ী মেরামতের পরিবর্তে সাময়িক ব্যবস্থা নেওয়াতেই সীমাবদ্ধ থেকেছে সংশ্লিষ্ট বিভাগ, এমনটাই দাবি স্থানীয়দের। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ক্ষতিগ্রস্ত স্থানটি পূর্ত বিভাগের কার্যালয় থেকে আনুমানিক 100 থেকে 150 মিটার দূরে অবস্থিত। এত কাছাকাছি হওয়া সত্ত্বেও কেন সমস্যার স্থায়ী সমাধান করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। এলাকাবাসীর মতে, বারবার একই স্থানে মাটি সরে যাওয়ার ঘটনা রাস্তার নির্মাণ মান, জল নিকাশি ব্যবস্থা কিংবা কারিগরি ত্রুটির ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে বর্ষার সময় তাই পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কাও প্রকাশ করেছেন এলাকার ভুক্তভোগী মানুষ। স্থানীয়দের দাবি, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট বিভাগ যেন দ্রুত বৈজ্ঞানিক পদ্ধতিতে সমস্যার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণ করে। কারণ সাময়িক সতর্কীকরণ নয়, নিরাপদ ও টেকসই অবকাঠামোই এখন সময়ের দাবি। কাটিগড়া থেকে ভিডিও সহযোগী নজরুলের সাথে আমি সৌমেন্দ্র পাল, ঈশান বাংলা সংবাদ। হাইলাকান্দির হরিচরণ মহামায়া উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মিড ডে মিলে কেঁচো কাণ্ডে কয়েকজন ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনার খোঁজ নেওয়ার পর এবার আচমকা 519 নম্বর দয়াময়ী পাঠশালা পরিদর্শন করলেন বিধায়ক ডক্টর মিলন দাস। এই স্কুলের মিড ডে মিলের গুণমান সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেন মিলন। বলেন, হাইলাকান্দির সব সরকারি প্রতিষ্ঠানে পঠন পাঠন সহ সার্বিক পরিস্থিতির উন্নতি করাই তার লক্ষ্য। আজকে শুধু আমি ভিজিটে এসেছি এরকম নয়, আজকে সমস্ত হাইলাকান্দি শহর জুড়ে বিভিন্ন সরকারি স্কুলে এখানে যারা আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছে, বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা, সবাই নিজের নিজের ওয়ার্ডের যে সরকারি স্কুল সেই স্কুলগুলো ভিজিটে যাচ্ছেন, সবাই মিড ডে মিল গ্রহণ করছেন, সো দ্যাট স্কুলের মধ্যে যাতে একটা এনভায়রনমেন্ট তৈরি হয় যে স্কুলে জনপ্রতিনিধিরা ভিজিট করছেন এবং স্কুলে যদি কোনো অব্যবস্থা থাকে তাহলে সেই ব্যবস্থাও ঠিক হবে। এবং তার সাথে সাথে স্কুলের অনেক সময় অনেক ধরনের সাহায্যের প্রয়োজন হয় জনপ্রতিনিধিদের কাছ থেকে। জনপ্রতিনিধি এবং স্কুলের মধ্যে একটা গ্যাপ রয়েছে। আমি বিশ্বাস করি আজকে যে আমরা যে অভিযান শুরু করেছি, যে অভিযানের মাধ্যমে আজকে প্রায় সবটা স্কুলেই জনপ্রতিনিধিরা গিয়েছে, একটা ভালো পরিবেশ আগামী দিনে নির্মাণ হবে। আপনি দয়াময়ী স্কুল আপনারা জানেন, ইটস এ ভেরি রেপুটেড স্কুল। তো এত রেপুটেড স্কুলে আমি ভিজিট করেছি, খুব ভালো স্কুলের ছাত্রছাত্রীদের ব্যবস্থা। মিড ডে মিলে দেখলাম, বাচ্চাদের সঙ্গে কথা বললাম, সবাই মিড ডে মিল ভালোভাবেই গ্রহণ করছে। বাচ্চাদেরকে বলছি, জিজ্ঞেস করলাম, তারা বলছে সপ্তাহে তাদেরকে ডিমের ব্যবস্থা দেওয়া হয়। ক্লাসরুমে গিয়েছি, ক্লাসরুমে বাচ্চাদের সাথে কথা বলেছি। এই স্কুল আমার মনে হলো যে খুব ওয়েল অর্গানাইজ, এবং স্কুলের যারা শিক্ষক শিক্ষয়িত্রীরা রয়েছেন এবং ছাত্রছাত্রীরা রয়েছে তাদের মধ্যে একটা খুব ভালো একটা নিবিড় সম্পর্ক আমি দেখলাম। স্কুলে কয়েকটা জিনিস প্রয়োজন আছে নির্মাণ করার জন্য, আমি নিজের MLA ফান্ড থেকে এই কয়েকটা জিনিস আমি আগামী দিনে করে দেবো। সাডেন ভিজিটের পুরো আইডিয়া নয়, এটা সবাইকে করতে হয়। আমি জিপি সভাপতি যারা আছে, আঞ্চলিক পর্যায়ে, তাদের কাছেও আহ্বান জানাবো, আপনার অঞ্চলে যদি কোনো স্কুল থাকে ভিজিট করুন। ভিজিট করা, মিড ডে মিল নেওয়া, ছাত্রদের সাথে কথা বলা, কোনো অব্যবস্থা থাকলে ব্যবস্থা ঠিক করা, এবং তার সাথে সাথে স্কুলেরও অনেক সাহায্যের প্রয়োজন হয়, তো সেই সময় স্কুলকেও সাহায্যের হাত বাড়িয়ে। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে?
আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী ৩১শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। শিলচরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ১০১তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে। দেশবন্ধু চিত্তরঞ্জন স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে মঙ্গলবার সকাল 8:30টায় এনএস অ্যাভিনিউ স্থিত ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে চিত্তরঞ্জনের পূর্ণাঙ্গ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থ সহ বিশিষ্টজনেরা। বিভিন্ন বক্তা প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন। আজ যেভাবে দেশের সামাজিক যে সংরচনাকে বিনষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে, সেটা হয়তো করতে পারতেন না। আজ ভারতবর্ষের সংবিধানের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি অবমূল্যায়ন করা হচ্ছে। সেই পবিত্র সংবিধানের পবিত্রতা রক্ষার ক্ষেত্রে আজকে যদি ইনাদের মতো লোক থাকতেন, বা নেতাজি সুভাষচন্দ্র বসু যদি এইভাবে বিলীন হয়ে না যেতেন, তাহলে আজকে যে মানচিত্র, ভৌগোলিক মানচিত্রই এইভাবে খণ্ড বিখণ্ডিত হতো না। এই ভৌগোলিক মানচিত্র খণ্ড বিখণ্ডিত অন্য খাতে হইত, কারণ উনার ভাবশিষ্য, রাজনৈতিক ভাবশিষ্য সুভাষচন্দ্রের যে স্বচ্ছ ধারণা ছিল ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের জন্য, সেটা আর কোনো নেতার মধ্যে দেখা যায়নি। আর দেশবন্ধু চিত্তরঞ্জন কোনোদিনই গান্ধীর সাথে ওনার একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন ছিল, এবং সেই ডিফারেন্স অফ ওপিনিয়নের জন্য তিনি স্বরাজ পার্টি গঠন করেছিলেন। মতিলাল নেহেরু, গোপালকৃষ্ণ গোখলে তাদেরকে নিয়ে তখন কিন্তু ভীষণভাবে গান্ধী ভয় পেয়েছিলেন, এবং সমস্ত আশপুত্র হিমাচল এবং আব্দুল গফুর খান থেকে আরম্ভ করে সবাই উনার ছত্রতলে এসেছিল। এবং উনি যদি, এবং এটাও দেখা গিয়েছিল জিন্নাও এই ব্যাপারে দেশবন্ধুকে সাপোর্ট করেছিলেন, এগুলি বইয়ের মধ্যে আছে। তো এই ব্যক্তিরকে আমরা অকাল প্রয়াত হয়েছেন, কিন্তু তার ভাবশিষ্য যিনি সমস্ত পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিলেন, সেই কথাটা আজকে বলা যায়। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেটা প্রেমে নেটলি যখন ভারতবর্ষে এসেছিলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ক্ষেত্রপ্রচার প্রমুখ ডক্টর সুনীল মোহান্তির বৌদ্ধিক বক্তব্য এবং সংবাদ সংস্কৃতির অস্তিত্ব নিয়ে আলোচনার মাধ্যমে সোমবার গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে উদযাপন করা হয় নারদ জয়ন্তী। অনুষ্ঠানে ছিল সাংবাদিক সংবর্ধনা। দক্ষিণ আসাম প্রান্তের বিশ্ব সংবাদ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসিত চক্রবর্তী, সৌমিত্র দত্ত রায় প্রমুখ। সঞ্চালনায় ছিলেন মনোজ ঘোষ। এদিন সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিভূতিভূষণ গোস্বামী, মহুয়া চৌধুরী, অনির্বাণ জ্যোতি গুপ্ত, দেবাশিস চক্রবর্তী, সঞ্জীব সিং, শিবাশিস চক্রবর্তী, কুন্তল পুরী, হিমাংশু দে, আশিস দাস, শুভদীপ চক্রবর্তীকে। और भी बहुत सारे विभूतियों के बारे में वर्णन, लेकिन यहाँ भगवान कृष्ण भी देवर्षि नारद जैसा व्यक्तित्व की सराहना करते हैं विभूतियों में, कि मेरे श्रेष्ठ विभूतियों में भी अंतर्गत देवर्षि नारद रहे। और एक कुशल मध्यस्थ, मेडिएटर, उस नाते भी देवर्षि नारद जाने जाते हैं। सामान्यतः हमारे यहाँ प्रचलन में है कि देवर्षि नारद मतलब जहां झगड़ा लगाने वाला, ऐसे लोग मानते हैं, लेकिन ऐसा नहीं है। वो तो मजाक में हम लोग अपने देव देवियों को मजाक में कुछ कुछ बोलते हैं, क्योंकि हमारे आत्मीय संबंध है, लेकिन वास्तव में वो किसी प्रकार के कोई चीज में मध्यस्थ की भूमिका में रहते थे। और केवल इतना ही नहीं है, संदेश वाहक रहते थे। देवर्षि नारद कहीं आ गए हैं, चाहे वो देवताओं के बीच में, चाहे वो मानवों के बीच में, चाहे वो दानवों के बीच में अगर आगमन कर लिए, आविर्भाव हो गए, तो वहां के लोग समझते थे देवर्षि नारद ऐसे ही आए नहीं है।
कॉटसी कॉल जिसको कहते हैं, कॉटसी कॉल के लिए नहीं आए हैं, वो आए हैं तो कुछ ना कुछ संदेश लेकर के आए हैं। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। ভারতীয় নাগরিককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, কিন্নরখালী উত্তেজনা। নির্মাণ পর্বে চেচড়ি গণিগ্রাম রাস্তায় গর্তের মিছিল, বাড়ছে ক্ষোভ। কাটিগড়া হরিটিকর সড়কে ধস, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।